আমাদের একজন পোস্টার বয় আছেন, সারা বিশ্বে সবচেয়ে বেশি পরিচিত আজকে আমাদের দেশের প্রধান বর্তমানে ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূসকে 2012 সালে স্কটল্যান্ড গ্লাসগো কানাডিয়ান ইউনিভার্সিটি ওনাকে ভিসি বানিয়েছেন, একটা পাবলিক ইউনিভার্সিটি। সেই ইউনিভার্সিটির সংবিধানে আছে যে ইংল্যান্ডের নাগরিক না হলে সে ভিসি হতে পারবে না। শুধুমাত্র ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান বানানোর জন্য ওনারা সংবিধান পরিবর্তন করে ওনাকে ভিসি বানিয়েছেন। 105টি বিশ্ববিদ্যালয়, 33টি দেশে ওনাকে নিয়ে গবেষণা করা হয়, ওনাকে নিয়ে পড়াশোনা করা হয়। উনি পৃথিবীর সবচেয়ে বৃহৎ 3টি পুরস্কার, এক হচ্ছে নোবেল পুরস্কার, আমেরিকান প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড এবং ইংল্যান্ডের সবচেয়ে বড় অ্যাওয়ার্ড, 3টি অ্যাওয়ার্ড পেয়েছেন। পৃথিবীর মাত্র 12 জন মানুষ এই অ্যাওয়ার্ডটি পেয়েছে, মাত্র 12 জন মানুষ। ওনাকে যেন আমেরিকা এক সাংবাদিক প্রশ্ন করেছিলেন, আচ্ছা আপনি তো সবসময় বিশ্ব ব্যাংক নিয়ে কথা বলেন, যদি আপনাকে বিশ্ব ব্যাংকের প্রধান বানানো হয় তাহলে আপনি কি করবেন? উনি বললেন, আমাকে যদি বিশ্ব ব্যাংকের প্রধান বানানো হয় তাহলে আমি বিশ্ব ব্যাংকের যে সদর দপ্তর এটা আমি ঢাকাতে নিয়ে আসবো। তো বললো যে আপনি ঢাকাতে নিয়ে আসবেন কেন? বলতে ঢাকাতে এই জন্য নিয়ে আসবো, বিশ্ব ব্যাংকে চাকরি করে 5,000 লোক, আমি যখন ঢাকাতে নিয়ে আসবো সে 5,000 মধ্যে যারা শুধু চাকরির জন্য চাকরি করে, মানে পার্শ্ববর্তী অফিস আছে এই জন্য চাকরি করে, ডেডিকেশন নাই, এমন 3-4 হাজার লোক চাকরি ছেড়ে দিবে, তারা ঢাকাতে আসতে চাইবে না। তাহলে এক হচ্ছে আমি নতুন করে 3,000 লোক আমি আমার দেশের যারা শিক্ষিত আছে তাদেরকে যুক্ত করতে পারবো, আর যারা ডেডিকেটেড না এদেরকে আমি চাকরি থেকে সরাইতে পারবো। চিন্তা করা যায়, সেটা হচ্ছে আমাদেরই সন্তান ডক্টর মোহাম্মদ ইউনূস।